বন্ধ ঘোষণার পর সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দেয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে বেশিরভাগ ছাত্রী হল ছেড়ে যায়, তবে হল ছাড়েনি ছাত্রদের অনেকেই। নির্দেশ অমান্য করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কেয়ার মার্কেট চত্বরে জড়ো হন। ৪ দফা দাবি আদায়ে স্লোগান দেন তারা। আমাদের ৪ দফা, আমাদের প্রত্যেকের দাবি মানার আগ পর্যন্ত আমরা এই প্রশাসনকে মানি না এবং এই প্রশাসনকে অচিরেই পদত্যাগ করতে হবে। আমাদের উপরে যে বর্বরতা চালানো হয়েছে তার প্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি এবং স্যারদের যে নির্দেশনা আসছে যে ৯টার মধ্যে হল ছাড়তে হবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আহত হন, কিন্তু জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারা নির্দেশ দিয়েছে ৯টার মধ্যে আমরা সেফটির জন্যই চলে যাচ্ছি। ব্লকে ব্লকে গিয়ে অনেক কথা বলে আসছি যে তাড়াতাড়ি বের হয়ে যান, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি। হঠাৎ করে রাত্রে 9:30টায় ওনারা বলে যে হল ছেড়ে দিতে হবে। অনেকের তো বাসা দূরে, কোনো প্রিপারেশন নাই, একটা প্রোগ্রাম দিয়েছে সবারই। প্রশাসনের কাছে এটাই আশা থাকবে যে তারা যাতে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার বা তদন্ত করে এবং আমরা যাতে শীঘ্রই হলে ফিরে আসতে পারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার সহ ৪ দফা দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। তারা সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ভবিষ্যতে ভার্সিটিতে না ঘটে, সেই জন্য আমরা অবস্থান নিয়েছি। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ হল ছাড়বো না, আমরা কাউকে ছেড়ে যাব না। আন্দোলনটি ভেটেরিনারি ও পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি দাবিতে শুরু হয়। একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি, নাকচ খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করে। পরে বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।